খুনের অপরাধ ঢাকতে গঙ্গা স্নান করে পুজো দিয়েছিল দুই অভিযুক্ত, কিন্তু শেষ রক্ষা হলো না। গত বছর 24শে অক্টোবর বাগুইআটির এই বাড়িতে খুন হন পেশায় ব্যবসায়ী সুনীল চাকি। ঘর থেকে উদ্ধার হয় গলা কাটা রক্তাক্ত দেহ। লণ্ডভণ্ড অবস্থায় ছিল আলমারি। প্রথম থেকেই পুলিশের অনুমান ছিল লুটপাটে বাধা দিতে গিয়ে খুন হয়েছেন সুনীল চাকি। তদন্ত চালিয়ে 3 মাস পর অবশেষে সেই রহস্যের কিনারা করল পুলিশ। শনিবার রাতে নিউটাউন থেকে এই ঘটনায় অভিযুক্ত অনিমেষ ব্যাপারী এবং প্রদীপ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে অনিমেষ পেশায় কাঠের মিস্ত্রি আর প্রদীপ এলাকার কুখ্যাত দুষ্কৃতী। বিধাননগর কমিশনারেটের এডিসিপি সন্তোষ নিম্বলকর জানিয়েছেন ধৃতদের প্রাথমিক জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ঘটনার দিন বিকেলে নকল চাবি নিয়ে তালা খুলে ঘরে ঢোকে অনিমেষ ও প্রদীপ। লুটপাট চালানোর সময় কোনোভাবে সুনীল চাকি তাদের দেখে চিৎকার করেন। তখনই অনিমেষ একটি হাতুড়ি দিয়ে সুনীল চাকির মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর প্রমাণ লোপাটের জন্য গলা কেটে তাকে খুন করা হয়। খুনের পর সেখান থেকে নিমতলা ঘাটে যায় অনিমেষ ও প্রদীপ। খুনের অপরাধ ধুয়ে ফেলতে গঙ্গায় স্নান করে পুজোও দেয় দুজনে। তারপর সেখান থেকে বেরিয়ে যায়। অনিমেষ ব্যাপারী and he along with Pradeep Mandal age 20 is from Ramkrishnapalli, Newtown. We interrogated and on the basis of the situation and the crime scene, we after the thorough interrogation he confessed that he has done the crime. পরিবার সূত্রে খবর, অসুস্থ হওয়ায় সবসময় বাড়িতেই থাকতেন সুনীল চাকি। স্ত্রী চাকরি করেন ব্যাংকে, 2 ছেলে বাড়িতে থাকেন না। পুলিশের দাবি, এইসব খবর জেনে সম্ভবত সেদিন বিকেলে বাড়িতে হানা দেয় দুই দুষ্কৃতী। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।